জিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য যেই গুণটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কোরআনুল কারীমের ভিতরে সর্বাধিকবার উল্লেখ করেছেন, সর্বাধিকবার বর্ণনা করেছেন, সেই গুণটার নাম হলো তাকওয়া। কোরআনুল কারীমের ভিতরে সবথেকে বেশিবার এই শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছেন, সেটা হলো 250 বার। 250 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া শব্দের উল্লেখ করেছেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তাকওয়াবান হওয়ার জন্য বারবার বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নির্দেশ করেছেন যে পরকালে নাজাত পাবে কারা? তাকওয়াবান যারা। দুনিয়ায় সফল হবে তারা তাকওয়াবান যারা। আল্লাহর রহমত পাবে তারা তাকওয়াবান যারা। জ্ঞান, বুদ্ধি, পরিপক্কতা সর্বদিক থেকে শতভাগ স্বয়ংসম্পূর্ণ তারা তাকওয়াবান যারা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয় গুণ সেটা হলো তাকওয়া। তাকওয়ার মূল বিষয় হলো একটা মাত্র বিষয়, সেটা হলো আমার আল্লাহ আমাকে দেখছেন। এই উপলব্ধিটা, এই সচেতনতাটা আমাদের ভিতরে থাকলেই আমি মুত্তাকিদের কাতারে শামিল হতে পারবো। এবং এই সচেতনতার দ্বারা আমি যদি গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি, আমি যদি খারাপ থেকে নিজেকে বিরত রাখতে পারি, তাহলেই আমি কি হতে পারবো? তাকওয়াবানদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো। আমাদের জীবনে বিশাল একটা সময়, একটা উপমা যদি আমরা দিই, প্রত্যেকটা মানুষের জীবনে একটা সময় নয়, আমাদের সারা জীবনের অধিকাংশ সময় ব্যয় হয় প্রেজেন্টেশনের উপর। নিজেকে কত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারে, নিজের পোশাক, নিজের হেয়ার স্টাইল, নিজের গাড়ি, নিজের বাড়ি, নিজের ছেলে সন্তান, যা কিছু আছে সমস্ত কিছু কত সুন্দর করে আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এই পরিশোলিত একটা জীবনের জন্য আমাদের অনেক বেশি আয়োজন। আবার অনেক মানুষকে দেখবেন যারা, অনেক মানুষ নয় বলতে গেলে সব মানুষই আমরা এই আয়োজনটা করি। কেন? যে মানুষ আমাকে দেখছেন, এই সচেতনতাটা আমাদের ভিতরে আছে। আর বলা যায় যে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, এই চিন্তাটা যদি আমাদের ভিতরে রাখি, তাহলে আমরা যেমন মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করার জন্য যতই সচেতন থাকি, এর থেকে বেশি সচেতন আমরা হতে পারবো যদি আমার আল্লাহ আমাকে দেখছেন এই চিন্তাটা আমার মাথায় সবসময় জাগ্রত। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার সমস্ত কাজের জবাব দিতে হবে, এই চিন্তাটা যদি আমার কাছে থাকে, তাহলেই আমরা একেবারে মুত্তাকিদের যে প্রথম শর্ত, সেই শর্তটা আমরা পালন করতে পারব। আমরা যখন সম্পূর্ণ একা থাকি, যখন আমরা নিশ্চিত থাকি যে আমাদেরকে কেউ দেখছে না, তখন আমরা যেভাবে থাকি, যেভাবে একেবারে পোশাক মানে টি শার্ট পরে বসে থাকি, স্যান্ডো গেঞ্জি পরে বসে থাকি, এরকম কিন্তু লোকচক্ষুর সামনে আমরা কখনোই যাই না। কেননা নিজেকে সচেতন হিসাবে উপস্থাপন করতে চাই। ঠিক তেমনিভাবে তাকওয়া হলো এমন একটা জিনিস যে সর্ব অবস্থায় সচেতনভাবে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করা, এটার নামই হলো তাকওয়া। কিন্তু আমরা ভুলে যাই যে কোনো মানুষ না দেখলেও আল্লাহ যে আমাকে দেখছেন, এই সচেতনতাটা আমাদের ভিতরে নাই। না থাকার কারণেই এত দুর্ভোগ, এত অশান্তি, এত অপব্যয়, এত অশান্তি। এটার কারণেই যে আমাদের হৃদয়ে কি নেই? তাকওয়া নেই। আমরা ভুলে যাই যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সামিউম বাসীর, সবকিছু শুনেন, সবকিছু দেখেন। আমি যদি একেবারে নির্জন একটা ঘরের ভিতরে থাকি, তখন আল্লাহ যেভাবে দেখেন, লক্ষ কোটি মানুষের ভিড়ে থাকলে তখন আমার আল্লাহ ঠিক একইভাবে দেখেন। আমি ভুলে যাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, ঘুম এবং তন্দ্রা কখনোই কোনো অবস্থায় আল্লাহকে স্পর্শ করতে পারে না। তার মানে যখন আমি যে অবস্থায় থাকি, আল্লাহ সমানভাবে আমাকে দেখতে পান। আমি মাটির নিচে থাকি আর আকাশের নিচে থাকি, সমুদ্রের তলদেশে থাকি, সব সময় কি করেন? আল্লাহ আমাকে সমানভাবে দেখতে পান। এই যে সমানভাবে দেখতে পান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এই দৃষ্টান্তটাই হলো তাকওয়া। তাকওয়ার আরো একটা দৃষ্টান্ত আমরা সবাই হয়তোবা জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি কি করতেন? তাহাজ্জুদের শেষে, ফজরের পূর্বে তিনি তার
শাসন এলাকায় যেখানে যাওয়া সম্ভব সেখানে গিয়ে গিয়ে মানুষের খোঁজ খবর নিতে। তিনি খোঁজ খবর নিতে গিয়ে একদিন কি করলেন, কোন একটা বাসার ভিতর থেকে ভোর রাতে কথার আওয়াজ শুনতে পেয়েছিলেন, যার কারণে তিনি আরো বেশি আগ্রহী হয়ে বাসার বেড়ার পাশ থেকে, আড়াল থেকে বাসার ভিতরে কি কথোপকথন হচ্ছে সেটা শোনার জন্য তিনি আরো বেশি উদ্গ্রীব হয়ে গেলেন। এটা কিন্তু জায়েজ হলো, তিনি শাসক সেই জন্য। আমাদের মতো সাধারণ মানুষের জন্য অন্য ঘরের কথা শোনা কিন্তু জায়েজ না। এটা আমাদের মনে রাখতে হবে, কারণ তিনি হলেন শাসক, তাই প্রজাদের খোঁজ খবর নেয়া তার জন্য এটা বৈধ। কিন্তু আমার পাশের ফ্ল্যাটে কি হচ্ছে আমি লুকিয়ে লুকিয়ে সেটা দেখবো আর শুনবো, এটা কিন্তু শরীয়ত সমর্থন করে না। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাশের বাসার ভিতরে কি হচ্ছে তার প্রজা হিসেবে তিনি খোঁজ খবর নিচ্ছিলেন। তিনি শুনতে পাচ্ছিলেন কথোপকথন হচ্ছে। বৃদ্ধা তার মেয়েকে বলছে, আজকে যেহেতু গাভীর দুধ কম হয়েছে, অতএব সেখানে কি দিয়ে দাও, পানি দিয়ে দাও। মেয়ে বলল যে পানি দিতে তো আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মা বলল আমিরুল মুমিনিন তো এখানে নেই। মেয়ে বলল আমিরুল মুমিনিন না থাক, কিন্তু আল্লাহ তো আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এত বেশি পছন্দ হয়েছে, সকাল বেলায় তার নিজ সন্তানের জন্য সেই কুড়ে ঘরে থাকা মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন কেন? যে এই মেয়ের ভিতরে আর কোনো গুণ না থাক, টাকা ধন সম্পদ বিত্ত বৈভব কোনো কিছুই না থাক, কিন্তু একটা গুণ আছে, সেটা কি? তাকওয়া, যেটা আল্লাহ পছন্দ করেন। তাকওয়াবান হিসেবে এই মেয়েকে ছেলের বউ হিসেবে নিলেন। আপনি জানলে অবাক হবেন, এই তাকওয়াবান স্ত্রীর ঘরে পরবর্তী প্রজন্ম হিসেবে ওমর ইবনুল আব্দুল আজিজ জন্মগ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। যাকে ইসলামের সাহাবীদের পরে সবথেকে ন্যায়পরায়ণ শাসক হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই ওমর ইবনুল আব্দুল আজিজ এমন শাসক ছিলেন, তার সমাজে তার যুগে তার ক্ষমতায় নেয়ার 3 বছর পরে ওই দেশের ভিতরে পুরো মুসলিম শাসনের ভিতরে যাকাত নেয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়। ইসলামকে তিনি এত কঠোরভাবে প্রতিষ্ঠিত করেছেন। কার গর্ভ থেকে এসেছিল? তাকওয়াবান নারীর গর্ভ থেকে এসেছিল। সিলসিলা ধারাবাহিকতা ওখান থেকেই আসছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যেটা বুঝাতে চেয়েছি যে এই মেয়ে, তিনি আমিরুল মুমিনুন দেখে না, কেউ দেখে না, কিন্তু তার হৃদয়ে জাগ্রত আছে কি? আল্লাহ দেখছেন। এই তাকওয়াটাই তাকে দুধে পানি মিশানো থেকে বিরত রেখেছে। আমার আপনার জীবনের সমস্ত অন্যায় থেকে বিরত থাকাটা সহজ হবে যদি আমার এই অনুভূতিটা জাগ্রত হয় যে আমার আল্লাহ আমাকে দেখছেন। আমি যেখানেই থাকি না কেন, যেখানে কোনো মানুষ দেখে না, সেখানেও কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য প্রত্যেক মুমিনকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। শুধু নাম কাওয়াস্তে ভয় করলে হবে না। আল্লাহ বললেন যে আমি আল্লাহকে ভয় সেভাবেই করো যেভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবর পথের যাত্রী হয়ো না। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মুসলিম না হয়ে কবর পথের যাত্রী হয়ো না, মারা যেও না। আমরা সাধারণত এই আয়াতটা সবাই কম বেশি জানি। যে কোনো আলোচক আলোচনার শুরুতে বা আলোচনার মধ্যে কথা বলেন, কারণ এটা এমন একটা মৌলিক আয়াত যে আল্লাহ প্রত্যেক মুমিনকে বলছেন যে বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো আর আল্লাহকে ভয় করো এমন ভাবে যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহর ভয় আর সাধারণ ভয় কিন্তু এক না। আমরা সাধারণত দুনিয়ার ভয় করি যে আমার ক্ষতি করতে পারে, তা কোনো হিংস্র প্রাণী বা বিষধর সাপ বা অন্য যে কোনো ব্যক্তি যে আমার ক্ষতি সাধন করতে পারে, এমন কোনো বিষয়কে বা এমন কোনো ব্যক্তিকে আমরা কি করি? ভয় করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যে ভয়টা, সেই ভয়টা কিন্তু এই ভয়, সেই ভয়টা হলো সম্মানের, সেই ভয়টা হলো ভালোবাসা।
যে আমার সাথে আমার রবের যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসাপূর্ণ সম্পর্ক, সম্মানের যে সম্পর্ক, সেই সম্পর্কের অবস্থান থেকে এই সচেতনতাটা, এই তাকওয়াটা, তাকওয়ার শাব্দিক মানে হলো সচেতন থাকা। একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে কি করা, সচেতনতা অবলম্বন করার নামই হলো তাকওয়া। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যদি প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালে নাজাত পেতে চাই, প্রত্যেকেই তাকওয়া অবলম্বন করতে হবে। আমি যে অবস্থায় থাকি না কেন, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়াবান হিসেবে নিজেকে পরিগণিত করতে হবে। আমাদের সমাজে, আমাদের দেশে যে যেখানেই যে অবস্থায় থাকি না কেন, যত অবক্ষয়, সবকিছুর মূলেই কি তাকওয়ার ব্যত্যয় হয়। ইন্দোনেশিয়ার একটা জরিপ আমি বেশ কিছুদিন আগে দেখেছি। সেই জরিপে দেখা গেছে 2025-এর জানুয়ারি মাসে যে জরিপটা পাবলিশ হয়েছে, তাকওয়াকে মনস্তাত্ত্বিক কার্যপ্রণালী হিসেবে চিহ্নিত করতে গিয়ে তারা কয়েকটা বিষয়ে বলেছেন যে যেই মানুষের ভিতরে তাকওয়া আছে, আল্লাহর জিকির আছে, সে মানুষ অ্যাংজাইটি বা ডিপ্রেশন থেকে সবসময় মুক্ত থাকে। সুবহানাল্লাহ। কোনো দুশ্চিন্তা, কোনো অবসাদ তাকে কি করে না, স্পর্শ করতে পারে না। ইন্দোনেশিয়ার এই একই গবেষণায় তারা বলছেন যে ব্যবসার ক্ষেত্রে যে মানুষটা তাকওয়া অবলম্বন করে, ওই ব্যবসায়ীর প্রতি মানুষের সন্তুষ্টি সব থেকে বেশি থাকে। সুবহানাল্লাহ। ওই মানুষগুলোর প্রতি সন্তুষ্টি সব থেকে বেশি থাকে। তারা কর্মক্ষেত্রের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, তারপরে নৈতিকতার ক্ষেত্রে একটা জরিপ করেছে 2025 সালের জানুয়ারি মাসে, সেটা পাবলিশ করেছে ইন্দোনেশিয়ার এই সংস্থাটা। তারা বলছে যে মানুষগুলোর ভিতরে তাকওয়া থাকে, যে মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই মানুষগুলো তার কর্মক্ষেত্রে ফাঁকি দেয় না। ওই মানুষগুলো অন্যান্য সকল মানুষের ক্ষেত্রে 75% বেশি কর্মক্ষম এবং নৈতিক হয়ে থাকে। সুবহানাল্লাহ। কারণ তাদের হৃদয়ের ভিতরে কি আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। তাকওয়া যেখানে থাকে সেখানে কোনো অন্যায় থাকে না। আমাদের দেশ বা মুসলিম কান্ট্রিগুলো দেখবেন মদ পান বা অন্যান্য বিষয় থেকে কি থাকে, মুক্ত থাকে। আমাদের দেশে যারা সুশীল তারা অনেক সময় বলে যে আলেম সমাজ, এরা দেশের কি অবদান, এদের অবদানটা কি দেশের প্রতি? বহু কথাই তো আছে। আজকে তাকওয়ার ক্ষেত্রে একটা কথা আমার মনে পড়লো যে আমেরিকাতে শুধু মদ পান বা অ্যালকোহল পান করে যেই ধরনের ক্ষতি হয়, এই ক্ষতিটাকে নির্মূল করার জন্য $223 বিলিয়ন তাদের প্রতি বছর খরচ করতে হয়। অ্যালকোহল, মদ পান করার কারণে যত ক্ষতি ওই দেশের জনগণের হয়, এই ক্ষতিটাকে নির্মূল করার জন্য, চিকিৎসা ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ক্ষতি নির্মূল করার জন্য একেবারে $223 বিলিয়ন তাদের খরচ করা লাগে। বাংলাদেশের মানুষ বলেন আর অন্যান্য ক্ষেত্রে মানুষ বলেন, এই যে মদ পান বা অন্যান্য বিষয়গুলো থেকে অনেক ক্ষেত্রে বিরত থাকে, এইটা কাদের অবদান? পরোক্ষভাবে আলেমদের অবদান। কারণ তারা সবসময় সব সম্পর্কে বলেন। আমি যদি জরিপ করে দেখি বা আমার দৃষ্টিতে যারা পড়ে, যে যেই মানুষগুলো শাসন ক্ষেত্রে শাসকের চেয়ারে বসে একটু ভালো আচরণ করে, দেখবেন যে ওই মানুষটার সাথে কোনো না কোনো আলেমের সম্পর্ক আছে। যদি কাউরে সম্পর্ক খুঁজে না পান, যে দেখবেন যে তাবলিগ জামাতে কিছুদিন সময় লাগাইছে, কোনো না কোনো ভাবে আলেমের সংস্পর্শে আছে, ভালো মানুষের দিনদার আছে। দিনদার মানুষের সাথে সম্পর্ক থাকার কারণে তার ভিতরে পরিবর্তন আসছে। তা সম্মানিত হাজিরিন, মানুষের ক্ষেত্রে সব থেকে মূল্যবান যে জিনিসটা, সেটা হলো কি, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অনেক বেশি রহমত, বরকত এগুলো আমরা আশা করতে পারি। কিভাবে আমরা তাকওয়া অর্জন করতে পারি? তাকওয়া অর্জনের জন্য প্রথম সহজ মাধ্যম হলো নেককার, দিনদার, জ্ঞানী মানুষের সংস্পর্শে। এটা হলো তাকওয়াবান হওয়ার সবথেকে সহজ মাধ্যম। খারাপ বন্ধুর সঙ্গে থাকলে খারাপ হওয়ার প্রবণতা বাড়ে, আর ভালো বন্ধুর সংস্পর্শে থাকলে ভালো হওয়ার প্রবণতা বাড়ে। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী হাদিস পাকের ইবনে মাজার হাদিসের ভিতরে আমাদেরকে উপমা দিয়ে বুঝিয়েছিলেন যে কামারের দোকানে গেলে আমি আমার পোশাকটাকে যতই সেভ করে থাকি না কেন, এটা কিন্তু হাদিস, কামারের দোকানে গেলে আমার পোশাকটাকে যতই সেভ করে রাখি না কেন, একটু ছাই উড়ে এসে আমার পোশাকে পড়বেই।
আর আতরের দোকানদারের কাছে গেলে আমি যতই দূরে থাকি না কেন একটু সুঘ্রাণ আমার পোশাকে সে লাগাই দিতে চাইবে। আল্লাহ রাসূল বুঝালেন যে তুমি যদি ভালো বন্ধুর সংস্পর্শে থাকো অবশ্যই অবশ্যই তোমার হৃদয়ের ভিতরে কিছু প্রভাব অবশ্যই পড়বে। আর যদি খারাপ বন্ধুর সংস্পর্শে থাকো অন্তত তুমি খারাপ কাজ না করলে ওটা যে খারাপ কাজ এটার প্রতি তোমার ঘৃণাটা কিছুটা হলেও কমে যাবে, কিছুটা হলেও এর প্রভাব আমার হৃদয়ে পড়বে। এই জন্য সম্মানিত হাজিরিন, ভালো বন্ধুর সংস্পর্শে থাকা, ভালো মানুষের সংস্পর্শে থাকা, এটা হলো তাকওয়াবান হওয়ার সবথেকে সহজ মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 35 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে সেই উপদেশই দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। ওসিলা হলো নেক আমল, নেক আমল তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা এই সব কিছুর ফলে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুফলিহুন সফলতা লাভ করতে পারো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। সুবহানাল্লাহ। এই সত্যবাদী কারা? দিনদার লোক, আমলদার লোক এবং আলেম যারা দিনদার, এই সমস্ত মানুষ হলো তারা সাদিক। এই সাদিকিনদের সাথী হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন। এই জন্য দিনদার মানুষের সংস্পর্শে থাকা, দিনদার মানুষের সাথে পরামর্শ করা, তাদের সাথে চলা, এটার দ্বারা হৃদয়ে তাকওয়া জাগ্রত হবে। এই জন্য আমাদের সবসময় দিনদার মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করা, জীবনের দৈনিক কিছুটা সময় হলো তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করা। এটার দ্বারা কি হবে? আমার আমলের ভিতরে পরিবর্তন আসবে। সাহাবায়ে কেরাম তারা মর্যাদাবান হয়েছেন রাসূলের সংস্পর্শে। সাহাবীর পরে তাবেঈন, তারা সংস্পর্শে থেকে এরপরে তারা মর্যাদাবান হয়েছেন। তাবেঈদের সংস্পর্শে থেকে তাবেঈনগণ আরো বেশি মর্যাদাবান হয়েছেন। তাহলে প্রত্যেকেই যে সংস্পর্শে থাকার মানে সোহবতে থাকার যে সিলসিলা বা ধারাবাহিকতা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই এসেছে। তাই সম্মানিত হাজিরিন, আমরা সব সময় চেষ্টা করব ভালো মানুষের সংস্পর্শে থাকার। তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তাকওয়াবান হয়ে যাওয়ার খুব বেশি মাধ্যম আমরা অবলম্বন করতে পারব। তাকওয়ার অনেক কথা বলা যায়। সংক্ষেপে তাকওয়াবান হলে আমরা কি পাব? তাকওয়া এটা যেমন অন্তরের বিষয়, আবার বাহ্যিক কিছু বিষয় এখানে আছে। তাকওয়াবান হলে আমার লেবাসে, পোশাকে কিছুটা বহিঃপ্রকাশ কিন্তু আসবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে যদি বলে আমার হৃদয়ে তাকওয়া আছে, এটা কিন্তু তাকওয়া না। তাকওয়া হলো সেটাই যে আল্লাহর ভয়ে পাপ কাজ ছেড়ে দেয়া, আল্লাহর ভয়ে সন্দেহযুক্ত জিনিস বর্জন করা, এটার নামই হলো তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াবানদের ব্যাপারে অনেক অনেক বেশি সফলতার কথা বলছেন। আপনি একজন মুমিন হিসেবে যদি কোরআনটাকে একটু ঘাটেন, তাহলে দেখবেন যে দুনিয়াতে আল্লাহ যা দিবেন সব তাকওয়াবানদেরকেই দিবেন, পরকালে আল্লাহ যা দিবেন সব তাকওয়াবানদেরকে দিবেন। এর বাইরে কোনো কিছু কাউকে আল্লাহ দিবেন যেটা স্পেশাল পেয়ে যাবেন। সূরা আনফালের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 29 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে তাকওয়াবানদের তিনটা বিষয় দান করবেন। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ফুরকান, সে ব্যক্তি খারাপ এবং মন্দ পার্থক্য করার মেধা আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো তাকে পাপ থেকে আল্লাহ ফিরিয়ে রাখবেন। তিন নম্বর হলো তার অতীতের পাপ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি সাহায্য পাবে যে আল্লাহর কাছে তাকওয়া অবলম্বন করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক তাদের সাথে থাকেন যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন যে তাকওয়াবানদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সূরা বাকারার 282 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দিয়ে দিব। সুবহানাল্লাহ।
জ্ঞানী হওয়ার জন্য কত ডাক্তারের কাছে যান, কত ফর্মুলা গ্রহণ করেন। আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লিমুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দিয়ে দিব। সুবহানাল্লাহ। জ্ঞানের পরিপক্কতা কারা পাবে? যারা তাকওয়া অবলম্বন করে। আকাশের নিচে এবং জমিনের উপরে যত বরকত আল্লাহর ভান্ডারে আছে, যত বরকত আল্লাহর ভান্ডারে আছে, এই সমস্ত বরকত আল্লাহ তাদেরকে দিবেন যারা তাকওয়া অবলম্বন করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বান্দার গুনাহ মাফ এবং অনেক বড় সুসংবাদ আল্লাহ তাদেরকে দিবেন। সূরা তালাক আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউআযিম লাহু আজরা। আল্লাহ বললেন যে যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিব এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। তাকওয়াবানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দুনিয়ায় যত কাজ আছে এই কাজগুলোকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ বান্দার সকল কাজকে সহজ করে দিব যেই বান্দা আমি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আমি আল্লাহ এমন স্থান থেকে রিজিক দিব বা সমস্যাকে সমাধান করে দিব যেটার ব্যাপারে তিনি চিন্তা বা কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। সূরা তালাকের 3 নম্বর আয়াতে বলছেন ওয়ায়ুরযিকুহু ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি আল্লাহ তাকওয়াবানদেরকে এমন স্থান থেকে রিজিকের ফয়সালা করব যা সে চিন্তা বা কল্পনাও করেনি। এভাবে বহু বিষয় আমরা বলতে পারবো যে তাকওয়াবানদের জন্য আল্লাহ কত কিছু রেখেছেন। মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন কার? তাকওয়াবানদের। মহব্বত করবেন আল্লাহ কাদের? তাকওয়াবানদের। আমলকে কবুল করবেন কাদের? যারা তাকওয়া অবলম্বন করে। পৃথিবীতে শ্রেষ্ঠত্ব দিবেন কাকে? যে তাকওয়া অবলম্বন করে। শাস্তির ভয় থেকে মুক্ত করবেন কাদেরকে? যারা তাকওয়া অবলম্বন করে। জান্নাতের নিয়ামত দিবেন কাদেরকে? যারা তাকওয়া অবলম্বন করে। আল্লাহর দিদার লাভে জান্নাতে ধন্য হবেন কারা? যারা দুনিয়াতে তাকওয়া অবলম্বন করে। দুনিয়া আখিরাতে যত কল্যাণ সমস্ত কিছু দিবেন কাকে? যে তাকওয়া অবলম্বন করে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যা কিছু আছে তারা কারা পাবে? যাদের হৃদয়ে তাকওয়া আছে। সংক্ষেপে এতটুকুই আমরা জানতে পারি যে আসলে তাকওয়াবান হওয়া এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রত্যেক ইমানদার মানেই তাকে তাকওয়াবান হতে হবে। তাকওয়া এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা আমলের মাধ্যমে অর্জন করে নিতে হয়। যারা ইতিপূর্বে তাকওয়াবান হয়েছে তাদের ভিতরে আমাদের যেমন কুপ্রবৃত্তি আছে, অর্থের প্রতি লোভ আছে, নারীর প্রতি আক্ষেপ থাকতে পারে, হিংসা বিদ্বেষ অহংকার যা কিছু আমার আপনার হৃদয়ে আছে, পূর্বে যারা তাকওয়াবান হয়েছে তাদের হৃদয়ে একই চাহিদা ছিল, একই আক্ষেপ ছিল। তারপরে এই সমস্ত কিছু তারা পদদলিত করেছে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আমাকে আপনাকে সালাফে সালেহিন সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে হলে, তাকওয়াবান হতে হলে তারা যে পথে হেঁটেছে তাদের অনুসৃত পথে আমাদের চলতে হবে। তাহলেই আল্লাহ পাকের কাছে আমরা তাকওয়াবান হিসেবে পরিগণিত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মুত্তাকী হিসাবে কবুল করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাকওয়াবান হয়ে ইন্তেকালের তৌফিক দান করেন। তাকওয়ার যাবতীয় গুণ যেন আল্লাহ পাক আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।